আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে মজাদার হাঁসের মাংসের রেসিপি শেয়ার করব। তো অনেকেই হাঁসের মাংস রান্না করেন আর হাঁসের যে একটা গন্ধ সেটা থেকে যায়, আর কিভাবে রান্না করলে এই গন্ধটা চলে যাবে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর যে মশলাগুলো আমি ব্যবহার করব আপনারাও এভাবে ব্যবহার করলে অবশ্যই হাঁসের মাংসের গন্ধ চলে যাবে। তো প্রথমেই আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে রান্না করতেছি। তো সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, এরপর দিয়েছি শুকনো মরিচ বাটা। তারপর আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছিলাম, যেমন ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। এবার এই মশলাটা আমি ভালোভাবে ভুনা করে নেব। আর এই মশলাটা একটু টাইম নিয়ে ভুনা করবেন, তাইলে হাঁসের মাংস খেতে অনেক মজাদার হবে। তো তারপর মশলাটা কষানোর পর আমি এর ভেতরে হাঁসের মাংস এবং দুইটা আলু বড় করে কেটে দিয়ে দিয়েছি। আর হাঁসের মাংস কষানোর সময় আমি এর ভেতরে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। আর এই মাংস যত বেশি কষাবেন তত খেতে মজাদার হবে, আর হাঁসের যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে। আর তারপর এর ভেতরে আমি চুই ঝালও দিয়েছিলাম, কারণ আমরা চুই ঝাল অনেক পছন্দ করি। তো যারা এটা পছন্দ করে দিয়ে দেখবেন যে খেতে অনেক মজাদার লাগবে। তো হাঁসের মাংসটা একেবারে কালো করে ভাজি করে নিব, যাতে খেতে অনেক মজাদার লাগে। আর সব সময় হাঁসের মাংস অনেক ভালোভাবে কষিয়ে নেবেন, তাতে খেতে মজাদার লাগবে আর ওই গন্ধটা থাকবে না। তো দেখুন আমি একেবারে কালো করে ভুনা করে নিচ্ছি। এই কষানোর পরই এতে আমি অল্প পরিমাণে পানি দেবো, একেবারে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। যে পানিটা আপনি রাখবেন তার থেকে একটু বেশি দেবেন, যেহেতু অনেক টাইম নিয়ে কষিয়েছি এজন্য। তো এখন আমি জাল করব এবং মাঝে সাঝে নাড়িয়ে দিব। এইভাবে যদি আপনারা রান্না করেন আপনাদেরও হাঁসের মাংস খেতে আর খারাপ লাগবে না। তো দেখুন অনেকটাই ঝোল শুকিয়ে আসছে। এবার আমি একেবারেই ঝোল শুকিয়ে তারপর নামিয়ে নিব। হাঁসের মাংস যদি ঝোল না রাখা হয় তাইলে খেতে অনেক মজার লাগে। তো দেখুন একেবারেই ঝোল শুকিয়ে গিয়েছে, এটা এবার নামিয়ে নিলেই হবে। তেল একেবারে ভেসে উঠেছে, আর দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতেও তেমন মজার হয়েছিল হাঁসের মাংসটা। এবার আমি একটি পাত্রে এটা ঢেলে নিব। তো কাছ থেকে দেখছেন যে কত সুন্দর একেবারে তেল ভেসে উঠেছে, মাংসে অতিরিক্ত কোনো পানিই নাই, খেতে অনেক মজাদার লেগেছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।